প্রাক্তন এক পুলিশ এসিপির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, আর সেই বিরোধের সূত্র ধরেই একটি চেক বাউন্স মামলার ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। অভিযানের নামে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ, অসদাচরণ এবং বিপুল পরিমাণ সোনা চুরির মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট 5 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে প্রশাসন। শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত। আইন প্রয়োগের দায়িত্বে থাকা বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দেখুন আগে ভিডিও। ব্যবসায়ীর বাড়িতে দরজা ভেঙে হানা পুলিশের, সোনার গয়না চুরি করে চম্পট সিসিটিভিতে সব দেখা গেছে। সেই ছবিটা আপনাদের দেখালাম এতক্ষণ। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের। জানা যাচ্ছে প্রাক্তন পুলিশ এসিপি রাকেশ গুপ্তার সঙ্গে বিরোধ ছিল গৌরব জৈন নামের এক ব্যক্তির। সেই বিরোধের জেরেই চেক বাউন্স মামলায় আইনি পদক্ষেপ চলছিল। সেই মামলার প্রেক্ষিতে আদালতের জারি করা ওয়ারেন্ট কার্যকর করতেই অভিযানে যায় পুলিশ। কিন্তু অভিযোগ অনুযায়ী সেই আইনগত প্রক্রিয়া কার্যকর করতে গিয়েই ঘটেছে একাধিক অনিয়ম ও অসদাচরণের ঘটনা। অভিযোগকারীর দাবি, গত 1 এপ্রিল রাতে হঠাৎ করেই 5 থেকে 6 জন পুলিশকর্মী তাঁর বাড়িতে পৌঁছান। প্রথমে দরজা খোলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কোনো ধরনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁরা জোর করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেই সময় বাড়ির ভিতরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী অভিযানের সময় তাঁর বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। খোঁজাখুঁজির নামে ঘর জুড়ে চলে বিশৃঙ্খলা। এরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসে। বাড়ির ভেতর থেকে সোনার গয়না চুরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। এই অভিযোগ সামনে আসতেই পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ হয়। দেখুন কিভাবে পুলিশ কর্মীরা এই সার্চ অপারেশন চালাচ্ছে। এটা কি মানে কোনো রকম ভাবে আইনি একটা প্রক্রিয়া? দেখে তো মনে হচ্ছে না। একটি চেক বাউন্স মামলার ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে যদি এমন অভিযোগ ওঠে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আইনের সীমারেখা কি অতিক্রম করা হয়েছে, নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? দেখুন, সোজা একটা বিষয়, যদি তল্লাশি অভিযানে পুলিশ আসে, কোনো কিছু সন্দেহ হয় যে কারোর বাড়িতে প্রচুর নগদ অর্থ রয়েছে বা বেআইনি টাকা পয়সা রয়েছে, তারপরে অস্ত্রশস্ত্র রাখা রয়েছে ইত্যাদি, যে কোনো কারণে যদি পুলিশ সার্চ করতে আসে বা তল্লাশি করতে আসে, তাহলে পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট থাকা বাধ্যতামূলক। মানে কোনো ব্যক্তির বাড়িতে যে সার্চ করা হচ্ছে তার একটা আইনি অনুমতি। বিশেষ করে যখন আগেই প্রাক্তন এক পুলিশ এসিপির সঙ্গে বিরোধের বিষয়টি সামনে এসেছে, তখন বিষয়টি আরও জটিল হয়ে উঠছে। আর এক্ষেত্রে যেটা অভিযোগ, যে এই সার্চ অপারেশন চালানো পুলিশ আধিকারিকদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু হয়। দ্রুত পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট 5 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তদন্ত প্রভাবিত না হয়। ইন্দোর পুলিশের ডেপুটি কমিশনার কুমার প্রতীক জানিয়েছেন, 1 এপ্রিল রাতে অভিযানের সময় ওই পুলিশ কর্মীরা ওই ব্যক্তির বাড়িতে যান।
অভিযোগ অনুযায়ী সেখানে দরজা ভেঙে প্রবেশ এবং অসদাচরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি সোনা চুরির অভিযোগও উঠেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট 5 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্তব্যরত পুলিশ আধিকারিক কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। पुलिस थाना लशुड़िया के अंतर्गत एक पीड़िता थी, एक शिकायतकर्ता थी, जिसके द्वारा वरिष्ठ अधिकारियों को एक शिकायती आवेदन पत्र दिया गया था। उस शिकायत में कुछ आरोप लगाए गए थे और आरोपों की प्रकृति को देखते हुए उसमें जिन कर्मचारियों पर आरोप लगाए गए थे उनको प्राइमा फेसी उसमें सस्पेंड किया गया है और एक जांच एसीपी विजयनगर को सौंपी गई है। शीघ्र ही उस पूरे मामले में विस्तार से जांच की जाएगी। उसके बाद जो भी तथ्य परक चीजें होंगी, जो फैक्ट्स आएंगे, तथ्य आएंगे, उसके आधार पर अग्रिम कार्रवाई की जाएगी। क्या आरोप के साथ बेसिकली इसमें आरोप लगाए गए थे चूंकि उसका कोई वारंट वगैरह मतलब पेंडिंग थे थाने पे और उसके बाद कुछ मामला भी पेंडिंग था और वहाँ पुलिस ने मतलब उसमें कुछ जो दरवाजे को लेकर के कि वहाँ दरवाजा जबरदस्ती उसको खोल करके अंदर घुसे और भी उसमें कुछ आरोप लगाए गए हैं। उन आरोपियों को मद्देनजर रखते हुए ये पूरी कार्रवाई की गई है। सर, इसमें ये भी मामला निकल करके सामने आया कि जब पुलिस पकड़ने गई थी तब वो अंदर छुप गया था और फिर हाँ, ये भी इसमें फैक्ट्स आए क्योंकि कानूनी रूप से भी बहुत सारे प्रावधान हैं उनको लेकर के इसी चूंकि ये था कि ये पुलिस को पूरी तरह से ये रिलायबल एक विश्वसनीय सूचना थी कि उसमें जिसका वारंट है या जो वांटेड है वो घर के अंदर है। इस आधार पर ही वहाँ पंचनामा भी तैयार किया गया था। चूंकि उसमें आरोप लगाए गए तो आरोपों की जो प्रकृति थी, नेचर ऑफ जो शिकायत मतलब कंप्लेंट थी, उसके आधार पर ये प्राइमा फेसी ये कार्रवाई की गई है और विस्तार से जो पूरी जांच है, जो इंक्वायरी है, वो एसीपी विजयनगर द्वारा कंडक्ट की जा रही है। तो जिसे पकड़ने गए थे गौरव, क्या उसको पुराना कुछ अपराध भी? हाँ, इसमें उसके जो प्रीवियस क्रिमिनल रिकॉर्ड है उनको भी चेक किया गया, उसमें कुछ रिकॉर्ड भी मिला है और साथ में और भी उसमें फैक्ट जो फाइंडिंग है वो प्रक्रिया की जा रही है। এই ঘটনার পর থেকেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদের বিরুদ্ধেই যদি এই ধরনের অভিযোগ ওঠে তাহলে পুরো ব্যবস্থার উপরই প্রশ্ন উঠে যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে পুলিশের মতো একটি সংস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই আস্থার জায়গায় যদি আঘাত লাগে তাহলে তার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনায় দুটি দিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। দ্বিতীয়ত, যদি কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হয় তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় না থাকলে তা সমাজে ভুল বার্তা দেয়। এক্ষেত্রে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।